হযরত আবু বকর ইবনে আবি শাইবা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন, কিন্তু উনিও এক সময় দাঈর মুখাপেক্ষী হয়ে গেলেন। কেমন? তো উনি সূরা ফিল পড়তে যায় ওনার মাথায় আসলো যে সূরা ফিলের শুরুতে যে আলিফ লাম মিম আছে এটা আলাম না, এটা সূরা বাকারার মতো আলিফ লাম মিম। উনি কেরাত পড়তেন, হইলো ওনার কেরাত ছিল সূরা ফিলের যে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে উনি এইটাকে আলাম পড়তেন না, উনি বলতেন যে আরবি সাহিত্যের কি দিয়া বুঝাবা এটা আলাম, এটা তো আলিফ লাম মিম, আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, উনি তেলাওয়াত করতেন এটা। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ আয়োজিত দায়ী সম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সভাপতি, সম্মেলনের প্রধান অতিথি, হাতে হাত রেখে পথ চলা বন্ধুবর, মজলুম আলেমে দ্বীন, আইডল আলেমে দ্বীন হজরতুল আল্লাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রয়েছেন সিনিয়র মুহাদ্দিস আলেমে দ্বীন মৌলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম, বন্ধুবর গাজী ইয়াকুব সাহেব দামাত বরকাতুহুম, দিগার বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে যারা এসেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য তারা দিয়েছেন এবং আপনারা তাদের বক্তব্য শুনেছেন। আমিও মজলিসের প্রায় শুরু থেকে বসে বসে সকলের বক্তব্য শুনছিলাম। একেবারে মজলিসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। মূল কথা তো যার ব্যথা তিনিই বলবেন ভালো। এই দায়ী সম্মেলন অথবা ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ, এটা যার হৃদয় থেকে, যার একটা ব্যথার থেকে এটার জন্ম, তিনিই মূল কথা বলবেন। আমাকে কিছু বলতে নির্দেশ করা হয়েছে, তাই খুব সংক্ষেপে কিছু কথা। সম্মেলনটা দায়ী সম্মেলন। দায়ী আল্লাহ পাকের পছন্দের এক কাফেলা, যেই কাফেলার প্রথম সদস্য ছিলেন জমিনে আবির্ভূত পয়গম্বর আলাইহিমুসসালামগণ, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন, সকল নবীগণ দায়ী হয়ে এসেছিলেন। দায়ী হিসেবে আবির্ভূত আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে সকল সিফাত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, তার ভেতরে একটা হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমাদের নবীজিও একজন দায়ী ছিলেন। আমাদের নবীজি পৃথিবীর শ্রেষ্ঠতম দায়ী, পয়গম্বরদেরও সরদার, সৈয়দুল মুরসালিন, তিনি দায়ীদেরও সরদার। পয়গম্বরের জরুরত কেন, দায়ীর জরুরত কেন, আগামীর প্রজন্মের জন্য দায়ী কেন লাগবে, কেন দায়ী সম্মেলন করতে হয়, কেন তালিম তরবিয়তের মাধ্যমে দাওয়াত দেওয়ার মতো উপযুক্ত দায়ীর জরুরত আছে কেন? শরীয়তি ইসলাম অথবা ঈমান এবং ইসলাম এটা একা একা বোঝার জিনিস না, একা একা মানার জিনিস না, এটা একজন আরেকজনকে শিখাইতে হয়। আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাককে চেনা এতটুকুনি ঈমান, এটার জন্য আকলও কাফি, যদি আকলকে কেউ ব্যবহার করে। আল্লাহ যে একজন আছেন এটা আকল, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যে আকল বলে দিবে যে আসলে আল্লাহ আছে, যদি আকলকে কেউ কাজে লাগায়। আকলকে যদি কেউ ব্যবহার করে নিজের দেহের দিকে তাকাইতে বলে, তার আকল বলে দিবে আল্লাহ আছে। আসমানের দিকে তাকায় যদি ফিকির করে, তাহলে বুঝবে যে পৃথিবীটা এমনি হয় নাই, একজন খালিক আছেন, আল্লাহ আছেন। আল্লাহকে চিনা এবং আল্লাহ তাআলা সম্পর্কে, এক আল্লাহ সম্পর্কে ঈমান আসা, এটার এতটুকুনের জন্য মানুষকে দেয়া আকলও যথেষ্ট। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
এর বিশ্লেষণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন যে কেউ যদি খালি নিজের দেহের দিকে তাকায় তাহলে তার আকল তাকে বলে দিবে আল্লাহ আছে। খাবারের রাস্তা একটা, কিন্তু বের হয় দুই রাস্তায়, তরল এক রাস্তায় বের হয়ে যায়, আবার ঘন নাপাক আর এক রাস্তায় বের হয়। যদি রাস্তা বের হওয়ার রাস্তা একটা দিতেন, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে 24 ঘন্টাই মানুষের দেহ নাপাক থাকতো, পবিত্রতা তহারাতের রাস্তা মানুষের থাকতো না। যদি শুধু এতটুকুনের দিকে তাকায় তাও বুঝবে যে খালেক একজন আছে। কিন্তু এরপরে বাকিগুলো বোঝার জন্য খালেককে কিভাবে পাইতে হবে, খালেককে কিভাবে সন্তুষ্ট করতে হবে, খালেক পর্যন্ত কিভাবে পৌঁছতে হবে, এই সবটুকুন শুধু আকল দিয়ে বোঝা সম্ভব নয়। এই কারণেই পৃথিবীতে বুঝাইবার জরুরত পড়েছে, দায়ীর জরুরত পড়েছে, যারা হালাল হারাম বুঝাবে এবং যারা জায়েজ নাজায়েজ বুঝবে বুঝাবে, যারা জান্নাত জাহান্নামের পথ চিনবে চেনাবে, এরকম দায়ীর জরুরত পড়েছে, প্রয়োজন হয়েছে। সুতরাং প্রয়োজন যেহেতু রয়েছে, নবীদেরকেই আল্লাহ তাআলা জমিনের প্রথম দায়ী হিসেবে জমিনে পাঠিয়েছিলেন। নবী যদি না আসতো, দায়ী যদি না আসতো, তাহলে আমরা হালাল হারাম বুঝতাম না, আমরা জায়েজ নাজায়েজ বুঝতাম না, আমরা পেশাব কেন নাপাক আর পানি কেন পাক এটা বুঝতাম না, একই গাভীর ভেতর থেকে বেরিয়ে আসা পেশাব নাপাক দুধ পাক কেন এটা বুঝতাম না, আমরা নেকাহ আর জেনা বুঝতাম না। যদি নবী না আসতো, দায়ী না আসতো, ওনারা এসে বুঝাইছেন বৈবাহিক বন্ধনের মাধ্যমে যদি মানুষ তার খাহেসাতকে পূরণ করে তো এটা ইবাদত হয়। আর যদি আল্লাহ পাকের পছন্দের বাইরে গিয়ে যদি যত্রতত্র নিজের খাহেসাত মিটায়, এটা আল্লাহ পাকের নাফরমানি হয়, এটা জেনা হয়, ব্যভিচার হয়। এটা দায়ী দিয়েই আল্লাহ তাআলা জমিনবাসীকে বুঝাইছেন। দায়ী যদি না থাকে তাহলে মানুষের তিলাওয়াত হারিয়ে যাবে, মানুষের ইবাদত হারিয়ে যাবে, মানুষের আখলাক হারিয়ে যাবে, এমনকি জমিনের বিশুদ্ধ সিয়াসত হারায় যাবে যদি দায়ী না থাকে। দায়ীর মাধ্যমেই তিলাওয়াতের হিফাজত হবে। যোগ্য আলেমদেরকেও অনেক সময় দায়ীর দ্বারাই বুঝাইতে হয়, যোগ্য আলেমকেও বুঝাইতে হয়। অনেক ইলমি যোগ্যতা সম্পূর্ণ মানুষও দায়ীর দাওয়াতের মুহতাজ হয়ে যায়। যেমন ওসমান ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবার মুসান্নিফ যিনি, ওনার ভাই আবু বকর ইবনে আবি শাইবা, হযরত আবু বকর ইবনে আবি শাইবা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। কিন্তু উনিও এক সময় দায়ীর মুখাপেক্ষী হয়ে গেলেন। কেমন? তো উনি সূরা ফিল পড়তে যায়, ওনার মাথায় আসলো যে সূরা ফিলের শুরুতে যে আলিফ লাম মিম আছে এটা আলাম না, এটা সূরা বাকারার মতো আলিফ লাম মিম। উনি কেরাত পড়তেন, হইল ওনার কেরাত ছিল সূরা ফিলের যে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে উনি এইটাকে আলাম পড়তেন না। উনি বলতেন যে আরবি সাহিত্যের কি দিয়া বুঝাবা এটা আলাম, এটা তো আলিফ লাম মিম, আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। উনি তেলাওয়াত করতেন এটা। অথচ কত বড় মুহাদ্দিস যে ওনারই ভাই মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক, জগৎ বিখ্যাত হাদিসের কিতাবের লেখক হওয়ার পরে দায়ীর মুখোমুখি হয়ে গেল যে উনি তেলাওয়াত করতেছে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। শেষ পর্যন্ত দায়ীর জরুরত পড়ল। এমন মানুষকে তো ছোটখাটো দায়ী দিয়ে বোঝাইলে হয় না, এবার দায়ীদের দলকে একত্রিত করতে হলো, যেমন দায়ী সম্মেলন। এইরকম দায়ীদের সম্মেলন করে একত্রিত করে সকল দায়ীদেরকে দিয়ে ওনাকে বোঝানো হলো যে দেখেন মুসহাফে উসমান, দেখেন হযরত উসমান যে কোরআন লিখেছেন তার ভেতরে কিন্তু ওইখানে সূরা বাকারার আলিফ লাম, ওইটা আলিফ লাম মিম। উনার লিখিত মুসহাফের ভেতরে কিন্তু সূরা ফিলের যে আলিফ লাম মিম, এটা আলিফ লাম মিম না, এটা আলাম তারা। আলাম
ইস্তেফহাম, এখানে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন তার বন্ধুকে। তো এই মাসহাব এটা হযরত উসমানের লিখিত মাসহাব। সুতরাং নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবীজির উপরে অবতীর্ণ হওয়া কোরআন, এটা আপনার আমার চাইতে তো হযরত উসমান বেশি বুঝছেন। তিনি কাতেবে ওহী ছিলেন। যখন সব দায়ী মিলে এমন যোগ্য আলেমরে দাওয়াত দিয়ে দিল, তখন তিনি রুজু করলেন এবং তিনি তিনার কেরাত থেকে সরে আসলেন। এরপরে তিনি সূরা ফিলকে আলাম তারা পড়তেন। এর আগ পর্যন্ত আলিফ লাম মিম তারা এইভাবে পড়তেন। তো অনেক সময় যোগ্য আলেমরাও দাওয়াতের মুহতাজ হয়ে যায়, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যোগ্য মানুষদেরকে দাওয়াত দিতে বড় সাবধান। আবু বকর ইবনে সাইবাকে ধমকি দিয়া দাওয়াত দিয়া, ধমকির দাওয়াত ওনাকে গ্রহণ করানো সম্ভব না। কারণ কি? কারণ বড় যারা থাকে তাদের কাছ থেকে নির্ভরযোগ্য, বড়দের কাছে নির্ভরযোগ্য অবস্থানও বড় হয়। এ কারণেই মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহির মুখে বারবার শুনেছি যে দেখেই আবার দাওয়াত উল্টাপাল্টা দিতে যাও না, দেখার পরে আগে চিন্তা করবা, ভাববা এবং পদ্ধতি মতো দাওয়াত পেশ করবা, তাইলে তুমি দায়ী। কারণ বড় কি উল্টি ভি সিধি হতি হ্যায়, যদি বড় হয় কেউ তখন তার উল্টাটাও কিন্তু সোজা সোজা হয়। সুতরাং দাওয়াতের ভেতরে হিকমতের দরকার, দাওয়াতের ভেতরে দাওয়াতের আদবের দরকার। এ কারণেই দায়ীর কোয়ালিটি কি হবে, দায়ীর দাওয়াতের পদ্ধতি কি হবে, দায়ীর যোগ্যতা কি হবে, এই সব টুকুনের তালিম তরবিয়তেরও দরকার। আমি ধন্যবাদ জানাই বন্ধুবার মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুমকে। দীর্ঘদিনের সময়, খুব বেশি লম্বা সময়ের পথ চলা না। আমি রহমানিয়া শেখুল হাদিস ঘরনায়, উনি মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির ঘরনায়, কিন্তু গড়পড়তায় শর্ত এক, লম্বা সময় নয়। কিন্তু জালিমের স্বৈরা শাসন যখন চলতেছিল 24 ঘন্টার ভেতরে কখনো 18 ঘন্টা একে অপরের হাত ধরে বসে থেকেছি আমরা। 24 ঘন্টার 18 ঘন্টা একজনের ফিকির আর একজনের সাথে শেয়ার করা হয়েছে। তার মাথায় কি এসেছে, আমার মাথায় কি এসেছে, মামুনুল হক সাহেবের মাথায় কি এসেছে, গাজী ইয়াকুবের মাথায় কি এসেছে, একের পর এক বসে বসে 16 ঘন্টা 18 ঘন্টা তাবাদালায়ে খেয়াল নিজেদের ভেতরে হয়েছে। খুব কাছে থেকে দেখা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ধন্যবাদ জানাই যে এই রকম একটি আয়োজন করেছেন, যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আয়োজনে দায়ী সম্মেলনের আহ্বান করেছেন। এবং এই দায়ী সম্মেলনকে দায়ী হিসাবে করার জন্য এর মূল স্লোগান ছাত্র ফোরামের, সেটা হলো তালিম তরবিয়াত দাওয়াত। আগে হলো তালিম, তারপরে তরবিয়াত, তারপরে দাওয়াত। যদি তালিম না হয় তাহলে তরবিয়াত হবে না, আর যদি তরবিয়াত না হয় তাইলে দাওয়াত দিতে যাও, সুস্থ দাওয়াত দিতে পারবে না, তখন কিন্তু সাদিয়ানি মার্কা দাওয়াতি হয়ে যাবে। সুতরাং তালিমেরও দরকার, তরবিয়াতেরও দরকার, এবং দাওয়াতের সঠিক পদ্ধতিতে দাওয়াত দেওয়া দরকার। এর জন্য দরকার এক সাধনা, এক মুজাহাদা আর এক মেহনত। আমি ধন্যবাদ জানাই যে এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের যোগ্য অভিভাবক মণ্ডলী নির্বাচিত হয়েছে। যাদেরকে অভিভাবক হিসেবে নেওয়া হয়েছে তারা এই ছাত্র জনতাকে, যারা জাতির কথা বলবে, যারা দায়ী হয়ে কাজ করবে, যেই দায়ীরা কখনো নুরানি কায়দা নিয়ে কোরআন শিখাবে, কখনো তারা একজন কর্মী হয়ে মানুষের ইবাদতের ইসলাহ করবে, কখনো তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে, পরিস্থিতি যা বলে সেটা বলবে, প্রয়োজন যে কথা উচ্চারণ করার সে উচ্চারণ তাদের মুখে উচ্চারিত হবে। আবার যদি কখনো প্রয়োজন হয় তো কাফনের কাপড় পরে রাজপথে দাঁড়ায় যাবে, রাজপথে তারাই দাঁড়াবে। এর জন্য দরকার তরবিয়াত, এর জন্য দরকার যোগ্য কাফেলা গঠন করার মেহনত। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই মেহনতের, এবং আমিও সহযোগী হিসাবে বন্ধুর পাশে থাকতে তৈয়ার রয়েছি। আর এই আমাদের পথ চলা, এই আকাবিরদের বিদায়ে, এই সময়ে মুরব্বীদের খালা যাদের দ্বারায় পূরণ হবে, তাদের মধ্যে একটা নাম হলো মুফতি সাখাওয়াত হোসেন রাজি।
আল্লাহ তাআলা কবুল করেন এবং আকাবিরদের খালা পূরণ করে আমাদেরকে খুব সতর্কতার সাথে পথ চলার তৌফিক, কথা বলার তৌফিক, কাজ করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরই মতো একজন ছাত্র হিসেবে আমিও আপনাদের একজন সদস্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।